হ্যালো এভরিওয়ান, আবার শুরু করছি আমার দ্বিতীয় ব্লগ বেনারসের। তো আমরা আগের দিন দেখিয়েছি যে আমরা হচ্ছে ভারত সেবাশ্রমে ঢুকে গেছিলাম। তো ভারত সেবাশ্রমে আমরা পৌঁছানোর পরে প্রথমে গিয়ে অফিস রুম থেকে আমরা আগে টিকিটটা কালেক্ট করে নিই, খাবারের টিকিট, আর আমাদের রুম নাম্বারটা জেনে নিই। তারপর আমরা হচ্ছে রুমে গিয়ে পৌঁছে ফ্রেশ হয়ে খাবারের জায়গাতে চলে আসি খাবার খাওয়ার জন্য। এই যে সোজা সোজা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ঠিক এর একদম উপর তলাটাতে কোনার যে রুমটা, সেই রুমটাতেই আমরা ছিলাম। তো চলুন আপনাদের দেখাই, এটা হলো আমাদের খাবারের কুপন 5 জনের। এবার আমরা লিফটে করে সোজা চলে গেলাম 4 তলাতে। তো ওপর থেকে ভিউটা দেখুন, এইটা ছিল অফিস রুম, আর এটা হলো মন্দিরটা, ভারত সেবাশ্রমের মন্দির। আর ওই পাশটাতে হলো ভোজনালয় আর রান্নার জায়গা। তো এটা আমাদের ব্যালকনি, এইটা হলো রান্নাঘর। তো আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন মিঠাই স্নান করে ফোন দেখছিল। এবার আমরা নিচে যাব খাবার খেতে। তো আমরা রেডি, এবার আমরা নিচে যাচ্ছি খাবার খাওয়ার জন্য। তো চলুন আপনারাও আমাদের সাথে, কিভাবে আমরা ওখানে খাবার নিলাম, কিভাবে খেলাম, বা কি ওখানে নিয়মটা কীরকম ছিল সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা এখন যাচ্ছি রান্নাঘরের সামনে দিয়ে খাবার খেতে, ভোজনালয়। এই দেখ কত বড় কড়াইতে রান্না হচ্ছে, দেখ সব কাঠের জালে রান্না হয় এখানে। জুতো পাশে খুলে, এখানে অ্যাকোয়াগার্ডের জল একটু ধরে না, ধুয়ে একটু ধুয়ে নেবে। ওখানে সব প্লেটের ব্যবস্থা আছে। আস্তে পড়ে যাবে বাবা। ওকে ওকে একটা প্লেট দিয়ে দাও, ভালো করে জলে ধুয়ে নেয়। মা আমারটাও ধুয়ে নাও, নিয়েছো আমার একটা নিয়েছো। পিসিমণি, মা, বেটু, আস্তে, এখানে আমারটা চলে এসো। কিছু কুপনটা দাও, কুপনটা এখানে দিয়ে দাও। বেটু তুমি আমার কাছে বসে যাও, কতগুলো নিয়ে নিয়েছো। তো এখানে খাবারের মধ্যে ছিল আতপ চালের ভাত, ডাল,
আর একটা লাউ দিয়ে ডাল দিয়ে সবজি, আর একটা ফুলকপি সোয়াবিনের তরকারি আর চাটনি। আর নিস না রে, বাস বাস হয়েছে হয়েছে, নে ধু এবার, ধুয়ে ফেল সাবানটা, ধু। মা আমার ব্যাগ আছে ভিতরে, ব্যাগ বোতল তোমার, তুলে তুলে থালাটা তুলে ভালো করে ধুয়ে দাও, হাত দিয়ে বসে বসে। তো এখানে দেখতেই পাচ্ছেন মিঠাই নিজের থালা নিজেই ধুচ্ছিল, আর আমিও চাইছিলাম যে ওর নিজের প্লেটটা নিজে পরিষ্কার করুক। আর বাবা এখানে বলছিল হোস্টেলে গেলে নিজেকে নিজের কাজ করতে হয়, তো এখন থেকে একটু প্র্যাকটিস করে নাও। দাও আমি তুলে দিই, সেই উপরে উপরে তুলতে হবে। তুলবে কেমন করে? হাত তো মুখটা দিয়ে ওইদিকে চলে যাবে। গেট খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাচ্ছি আমাদের রুমে। আর দেখতেই পাচ্ছেন মিঠাই সবার আগে চলে গেছে, কারণ ও হচ্ছে লিফটে করে আমাদেরকে ওপরে নিয়ে যাবে। তো চলুন আমরা ওপরে যাই, ওর সাথে একটু রেস্ট নিই, তারপর বিকেলে তো আমাদের অনেক ঘোরা বাকি, আপনাদেরকেও দেখাবো। চলুন। আসছে তো, টিপে দিয়েছো। দেখে নেন যেটা, দাঁড়া দাঁড়া আমি যাই, তারপরে চুপ করে দাঁড়া। মোস্ট ওয়েলকাম জানিয়ে দিল তোকে মিঠাই, তুমি আমার লিফটে এসছো, লিফটটাও বলছে তোকে মোস্ট ওয়েলকাম। তুমি বানারসিতে এসছো, বানারসি, বেনারসের পান খেতে হবে একটা, নাহলে হবে না। নাও চাবিটা খোলো। মিঠাই তুই লিফটে উঠে যাচ্ছু, এক্সকেলেটারে উঠে যাচ্ছু, ঘরের চাবি তালা খুলে দিচ্ছু। বাবা মিঠাই চাবি খুলে দিচ্ছে, বাবা মিঠাই ঘরে খুলে দিচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে লাইট ফ্যান চালাও। আমরা রুমে ঢুকে এলাম। তো আমরা 1 ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে একটা টোটো ধরে আমরা চলে গেলাম দশাশ্রমের ঘাটে। তো এটা হলো দশাশ্রমের ঘাট থেকে 2 কিলোমিটার আগে, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার তো বটেই। তো এটা হলো মার্কেট একটা, আর এই মার্কেটটার ডান দিকেও বিশ্বনাথ এর মন্দির আছে, আবার সামনের দিকেও একটা দরজা আছে। তো আমরা এখন যাচ্ছি দশাশ্রমের ঘাটে গঙ্গা আরতি দেখতে। আর এই হলো আরেকটা গেট বিশ্বনাথের মন্দিরে যাওয়ার জন্য। আর আমরা এখন বিকেলবেলা, ওই জন্য মন্দিরে বিকেলে পুজো দেবো না, আমরা কাল সকালে পুজো দেব। তো এখন আমরা ঘাটের দিকে ওই জন্য চলে গেলাম। শেষ পর্যন্ত আমরা দশাশ্রমের ঘাটের কাছে পৌঁছে গেছি।
ভরা পড়ে গেছে, আর এ পাশটাতে জল। লঞ্চও আছে আর বোটও আছে। এক জায়গায় বসতে হবে, বসে তারপরে ঠিক করতে হবে। না না না, একদম ওকে আছে। আগে একটা জায়গায় বসো, কুকুর আছে সামনে, কুকুর দেখে হাঁটো, দেখে হাঁটো, সামনে কিন্তু দেখে হাঁটবে বাবা। ধীরে ধীরে ধীরে, পড়ে যাবে বাবা, সাবধানে। দাঁড়াও, দৌড়ো না, পড়ে যাবে। কি বলছো বলো? কত লঞ্চ দেখেছো? চলো আমরা ওই সাইডটাতে গিয়ে দেখি, এসো, চলে আসো, এদিকে দেখে আসবে, হ্যাঁ, পড়ে যেও না যেন। তারপরে কিরকম বিক্রি করছে এই সমস্ত জিনিস এই পাশ থেকে। ওইদিকে দেখো, ওইদিকে দেখো একটা ব্রিজ আছে, দেখো। লঞ্চে তো আমরা যাবোই, ওই পাশে ব্রিজটা দেখি। নামবো না এখন, এখানে দাঁড়িয়ে আগে দেখে নি উপর থেকে, দেখো কত কি, তার কত লোক। এটা গরম হয়ে গেছে রোদে। এদিকে চলো, দেখো কত বড় বড় লঞ্চ, কত লঞ্চ দেখো। ওয়াও, আমরা এখনো নিচে, দেখেছো কত নিচে নামতে হবে এখনো। অনেক নৌকো লঞ্চ চারিদিকে। জলটা মনে হচ্ছে ওই পাশটা শুকনো, নাকি বলো তো? আর ওই পাশে কি মানে কোনো ইয়ে আছে, ওই তাবু টাবু করা আছে কেন? এগুলো ওঠা নামার জন্য ব্যবস্থা করেছে, ওই যে ইয়েগুলো ব্লু কালার, অরেঞ্জ কালারের গুলো। আবার পার্সোনাল এমনি সেই জেট বোটের গুলো আছে, ছোট ছোট জেট বোটগুলো। এই তো এখানে সামনে জেট বোটগুলো, দেখো এই তো তারপর না, কত চেয়ার আছে দেখো লঞ্চের মাথার উপরে। প্রত্যেকটা ঘাট ওই পাশে, ওই পাশে আমাদের ওই দিকটা থেকে আমরা নেমে এলাম। মিঠাই কি হয়েছে? মিঠাই কি হয়েছে তোমার? এদিকে এদিকে ওই জল খাচ্ছে, তোমাদের গলা শুনতে হয়ে গেছে, এদিকে ঘুরে একটু খাও দেখি। মিঠাই খাচ্ছে এখানে জল, আর মা তার সানগ্লাস বের করে আমাকে বলল যে আমার একটা ছবি তুলে দে। তো আমি এবার সবাইকার একটু ফটোশ্যুট করে নিলাম। তো আমরা এখন দশাশ্রমের ঘাটে আছি। তো আমি একটা नींबू पानी और मोमबत्ती নিতে এসেছি। ভাইয়া कितने के हैं? 20 रुपये का एक दे। সব লোকগুলো ওই একটা আমি চলে এলাম এখান থেকে মোমবাতি আর হচ্ছে ফুল টুলের জন্য যে পাওয়া যায় এই জিনিসগুলো কিনতে। তো ওনারা বললেন পার পিস 20 টাকা করে, বাট আমরা 10 টাকা করেই নিয়েছিলাম। ওনারা ব্যবসার জন্য 20 টাকা করেই বলেন, পরে ওনারা 10 টাকা করেই এগুলো বিক্রি করেন। তো এগুলো আমি নিয়ে নিলাম, প্রথমে একটা নিয়ে গেলাম। তো মিঠাইয়ের খুব রাগ হয়েছিল, তার জন্য নেওয়া হয়নি বলে। তো এখন চলুন যাই, মিঠাই মা বাবা আর পিসিমণি যেখানে আছে সেখানে। তো এখানে মিঠাই খাচ্ছিল বুড়ির চুল, সে আবার আমাকে একটু খাইয়ে দিল। তার খুব একটা পছন্দ হয়নি বুড়ির চুলটা। তো যাই হোক, তার প্রথম ইচ্ছে হয়েছিল খাওয়ার জন্য, পরে তার ভালো লাগেনি, ওই জন্য সে এখানে এক্সপ্রেশন দিচ্ছে যে আমার ভালো লাগছিল না।
এটাই হলো সেই জায়গা যেখানে প্রত্যেকদিন সন্ধেবেলা গঙ্গা আরতি হয়। তো এখানে এই স্টেজগুলো করাই আছে, একটু পরে সবাই এখানে চলে আসবেন আর এখানটা সুন্দর করে গুছিয়ে ফেলবেন। তো আমি চলে এলাম আর একটা ফুলওয়ালার কাছে, যেখান থেকে মিঠাইয়ের জন্য আর একটা আমি বাটি তৈরি করে নিয়ে এলাম আর মিঠাইয়ের জন্য নিয়ে গেলাম এখান থেকে। তো আমি একটা ফুলের এটা নিয়েছিলাম দেখে, মিঠাই আবার জিজ্ঞেস করছিল মিঠাইয়ের জন্য একটা নেওয়া, মিঠাইয়ের জন্য আমি আরেকটা নিয়ে নিয়েছি। যাচ্ছি মিঠাই বাকি জ্বালাবে বলে ওদের মিঠাইয়ের জন্য আমি একটা নিয়ে নিয়েছি। এখানে আরতি দেখার জন্য প্রচুর ভিড় হয়ে গেছে, সবাই এখন থেকে জায়গা দখল করে বসে পড়েছে, আমরাও যাচ্ছি। এই নাও, তুমি চাইছিলে তোমার, তুমি খুশি হয়েছো? আমারটাতে দেখো রোজ নেই, তোমারটাই রোজ দিয়েছে। আছে? বাহ বাহ, তুমি হ্যাপি? বাহ সুন্দর। চলো আমরা এখন দশাশ্বমেধের ঘাট থেকে যাচ্ছি অন্য সব ঘাটগুলো নৌকোয় করে ঘুরতে, প্লাস ওই নৌকোয় থেকেই আমরা আরতি দেখব। তো আস্তে আস্তে বাবা ধরে চলো, এক এক করে এসো। এবার সে বাবা আসছে, বড় পিসমণি আসছে, পিসমণি এসো। বাহ ওকে ওকে ওকে, নৌকোটা ওরা বের করে নেবে। চলো আস্তে আস্তে উঠবে, হ্যাঁ দেখে চলো। একটা বোট থেকে আর একটা ইঞ্জিন বোটে যাচ্ছি, কারণ এই ঘাটটা থেকে পেরিয়ে আসার জন্য আমাদের এটার সাহায্য নিতে হলো। बहुत अच्छा लगा। চারিদিকে বসে অনেক জায়গা আছে। বাহ, আমরা এবার ঘুরে এসে এখানের ঘাটে আরতি দেখব। ইস, এটা কার প্রদীপ এখানে রয়ে গেছে, আরতির পর আমাদের জ্বালাতে হবে। তো আমাদের ইঞ্জিন বোট রেডি হয়ে গেছে আমাদেরকে সব ঘাটগুলো পরিদর্শন করানোর জন্য। তো চলুন আপনাদেরকেও প্রত্যেকটা ঘাট ঘুরিয়ে দেখাই, আর আমি প্রত্যেকটা ঘাটের নাম জুম করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, আপনাদেরও ভালো লাগবে।
আর এটা হলো মণিকর্ণিকার ঘাট। এখানে যারা মারা যান তাদের এখানে দাহ করা হয়। আর মানে শোনা কথা যে এখানে দাহ করলে নাকি তাদের স্বর্গপ্রাপ্তি হয়। তো ওই জন্য এখানে প্রচুর মানুষের ভিড়, এখানে প্রচুর কাঠ, যেহেতু এখানে চিতা জ্বালানো হয় তো ওই জন্য স্বাভাবিক কাঠ তো থাকবেই, আর অনেক মানুষের ভিড়ও রয়েছে। আর তারাপীঠে যেমন আমরা গিয়ে দেখি যে শ্মশানে একটা না একটা ঠিক চিতা জ্বলতেই থাকে, সেরকম এই ঘাটেও মানে প্রত্যেক দিনই একটা না একটা চিতা জ্বলেই। চারিপাশে নৌকো, দেখ তোর চারিপাশে দেখো, আমরা দেখতে পাবো কি সুন্দর লাগছে। তো আমরা ঘাট পরিদর্শন করে এখানে চলে এসেছি, মা মেয়ে দুটো লেমন টি নিয়ে বসে পড়েছি। এরপর আমরা দেখব গঙ্গা আরতি। তো আমরা বসে বসে চায়ের সাথে একটু আলু কাবলিও খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। তো মিঠাই এখানে বাবাকে জল নিয়ে আসতে বলছিল ইশারা করে। আর এরপর আমরা এখানে একটু পরেই আরতি শুরু হয়ে গেছিলো, আমরা দেখছিলাম বসে বসে, আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন। আরতি দেখার পর আমরা সবাই মিলে যেই দিয়াগুলো কিনেছিলাম জলে, গঙ্গার জলে ভাসিয়ে দিলাম। ভাসিয়ে দিয়ে তারপর আমরা এই ঘাটের থেকে উপরের দিকে আবার হাঁটা দিলাম। মার্কেটটা একটু ঘুরে দেখলাম, একটু তরমুজ কিনে খেলাম, আর একটু খেলাম ঝুড়ি ভাজা। তো এরকম করে খাবার কিছু খেয়ে তারপর আমরা মার্কেটটা ঘুরে আমাদের রাতের খাবার কিনে, রুটি তড়কা কিনে আমরা রুমে আবার ফেরত যাই। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নেক্সট ভিডিওগুলো আপনারা সব দেখতে পাবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম।